আসসালামু আলাইকুম। আমরা সাধারণত কি করি? যে কোনো একটা কিছু পড়তে গেলে অনেক সময়ই ওয়ার্ড মিনিং পড়ি, আবার অনেকেই পড়ি না। কিন্তু ওয়ার্ড মিনিংগুলো যখন পড়ি, সেগুলো শুধু বাংলা দিয়ে পড়ি। আমরা চেষ্টা করব যে ওয়ার্ড মিনিংগুলো বাংলা দিয়ে না পড়ে সেগুলোকে ইংরেজি দিয়ে এক্সপ্লেইন করার এবং ইংরেজি দিয়ে বুঝে পড়ার চেষ্টা করব। ফলে আমার রাইটিং স্কিল, লিসনিং স্কিল, স্পিকিং স্কিল এবং বানিয়ে লেখার দক্ষতা অনেক বেড়ে যাবে। তো সেটাই আমাদের একটু দেখাতে চেষ্টা করছি যে একটা শব্দকে এক্সপ্লেইন করার মাধ্যমে কিভাবে আমরা 25টার মতো শব্দ বা তারও বেশি শব্দ এক্সপ্লেইন করতে পারি। সেটা কি? ফার্স্ট অফ অল উই উড লাইক টু সে স্যাটারডে। হোয়াট ডু ইউ মিন বাই স্যাটারডে? শনিবার, উই অল নো দিস, সবাই আমরা জানি। হাউ ক্যান ইউ এক্সপ্লেইন ইট? নেম অফ আ ডে, যেটা আসে কার পরে? শুক্রবারের পরে। দ্যাট কামস আফটার ফ্রাইডে, or that is after Friday, এবং কার পূর্বে? and before Sunday. এখন যদি আমরা বলি সানডে, রবিবার, এটা কি? এটাও একটা দিনের নাম, a name of a day. কার পরে আসছে? that comes after Saturday, এবং এটা কার পরে? and before Monday. এখন যদি এভাবে আমরা স্যাটারডে, সানডে, 7টা কিন্তু দিনের নাম বলতে পারি। এখন যদি আমরা বলি মাসের কয়টা নাম? 12টা। 12টা মাসের নামও কিন্তু এটা দিয়ে আমরা বলতে পারি। যেমন মার্চ, মানে কি? মার্চ মাস। তাহলে কি এটা দিনের নাম? নো, একটা মাসের নাম। তাহলে কি হচ্ছে? আ নেম অফ আ মান্থ। কার আগে কার পরে? এটা হচ্ছে কার আগে? এটা হচ্ছে ফেব্রুয়ারির পরে। দ্যাট ইজ অর দ্যাট কামস আফটার ফেব্রুয়ারি, এবং কার আগে? অ্যান্ড বিফোর এপ্রিল। এখন যদি আমরা আরো একটা মাস একটু সহজ করার জন্য বলি জুন, আর নেম অফ আ মান্থ, মাসের নাম। কার আগে বা কার পরে? এটা কার পরে? মে মাসে পরে। and that comes বা that is after May, এবং কার আগে? and before জুলাই। তাহলে এভাবে আমরা কিন্তু জানুয়ারি থেকে শুরু করে ডিসেম্বর 12টা মাসের নাম বলতে পারছি। এখন কয়টা? 6টা। এভাবে কিন্তু আমরা আমাদের সিজনগুলো খুব সহজে বলতে পারি। যেমন সামার, এটা কি? গ্রীষ্মকাল, নেম অফ আ সিজন, কার আগে কার পরে? and that is after spring, এবং যেটা বসন্তের কি? বসন্তের পরে, এবং কার আগে? বর্ষার আগে, and that is before rainy season। বা মনসুন, উইন্টার, কি? শীতকাল, এটা একটা সিজনের নাম, আর নেম অফ আ সিজন, এবং কার আগে আসছে কার পরে আসছে? and that comes after autumn, এবং কার পূর্বে আসছে? এটা এসেছে বসন্তের আগে, and that is before spring। তাহলে আমরা এইভাবে 7টা দিনের নাম, 12টা মাসের নাম এবং 6টা সিজনের নাম বলতে পারি। কতগুলো হচ্ছে? প্রায় 25টার মতো বলতে পারছি। তো শুধু কি আমরা এভাবে বলতে পারি? না, এটা যদি আমরা আরও সহজভাবে বলতে পারি, সেটা আমরা করতে অবশ্যই পারি। তো চেষ্টা করবো সেগুলো ইংরেজিতে বলার জন্য। তো যা হোক, সবাই ভালো থাকবেন।